প্রবাসী মালিক এতটাই খারাপ ছিল যে 19 থেকে 20 হলে আমাকে মারধর করতো, রাত হলে আমার উপর আয়নার মতো ঝাঁপিয়ে পড়তো। আর আমি তো ওনাদের দেশের কথা বুঝি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে মেয়েটাকে আপনারা কথাগুলো বলতে দেখলেন, মেয়েটার নাম হচ্ছে তাসলিমা আক্তার। মেয়েটা 5 লাখ টাকা খরচ করে দালালের মাধ্যমে সৌদি আরব গেছিল, প্রবাসে গেছিল, বলতে পারেন প্রবাসে গেছিল 5 লাখ টাকা খরচ করে, তাও আবার দালালের মাধ্যমে। যেই বাসা বাড়িতে কাজ করার জন্য গেছিল, সেই বাসার মাহাজন, সেই বাসার মালিক এই মেয়েটার সাথে কতই না নির্যাতন করেছে, এত পরিমাণ নির্যাতন করেছে সেটা কিন্তু ধারণার বাইরে। এই মেয়েটা প্রতিনিয়ত সেই বাসার মালিকের হাতে নির্যাতন হতো এবং প্রতিনিয়ত এই মেয়েটাকে শারীরিক সম্পর্ক করার জন্য ওই বাসার মালিক প্রচণ্ড পরিমাণে চাপ দিত। এক পর্যায়ে এই মেয়েটা ওই বাসার মালিকের এতগুলো চাপ সহ্য করতে পারতেছে না, এমনকি ওই বাসার মালিকের বন্ধুবান্ধব যারা আছিল তারাও কিন্তু এই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা করছিল। এই মেয়েটা আর করতে পারতেছে না, এতগুলো নির্যাতন সইতে পারতেছে না। মেয়েটা লাস্টে একটা চিন্তা করলো যে আমি যদি এখানে থাকি তাহলে এদের হাতে আমি শেষ হয়ে যাব, এবং তার আগেই আমাকে এই বাসা থেকে পালিয়ে যেতে হবে। এই মেয়েটা, এই যে তাসলিমা আক্তার, এই মেয়েটাই কিন্তু ওই বাসার ছাদ থেকে লাফ দিছে নিচে। লাফ দেওয়ার পরে দেখেন তার হাতে পায়ে সব জায়গায় কিন্তু বড় ধরনের একটি আঘাত পায়, এবং আঘাত পাওয়ার পরে তার হাতে সমস্যা হয় এবং তার পায়েও সমস্যা হয়। সে কিন্তু আর হাঁটা চলা ঠিকমতো করতে পারে না। হাঁটা চলা যখন সে ঠিকমতো করতে পারে না, সে যখন ছাদ থেকে লাফ দিল নিজেকে বাঁচানোর জন্য, এক পর্যায়ে সেই বাসার মালিকই তাকে আবার দেশে পাঠিয়ে দিল, কারণ সে আর ওখানে কাজকাম করতে পারবে না, ওই বাসায় থেকে আর কোনো লাভ নাই। ওই মালিক চেয়েছিল তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, এবং মালিকের যিনি বন্ধুবান্ধব ছিল তিনিও চাচ্ছিল এই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। এই মেয়েটা কিন্তু শারীরিক সম্পর্ক করার জন্য বাংলাদেশ থেকে প্রবাসে যায় নাই। 5 লাখ টাকা খরচ করে তার বাবা মা তাকে সৌদি আরব পাঠাইছে, কিন্তু এই মেয়েটা 5 লাখ টাকা কামিয়ে আর দেশে আসতে পারলো না। তাকে যখন দালাল 5 লাখ টাকা নিয়ে সৌদি আরব পাঠায়, তখন তাকে বলেছিল তোমাকে খুব ভালো একটা বাসায় কাজ নিয়ে দেব, তুমি নিশ্চিন্তায় ওখানে যেতে পারো, তোমার কোনো চিন্তা নাই। কিন্তু এই মেয়েটার বাবা মা অনেক কষ্ট করে 5 লাখ টাকা খরচ করে তাকে দেশের বাহিরে পাঠাইলো। তার বাবা